বিল্ডিং মেরামতির সময় রামমোহন কলেজ থেকে রাম শব্দটা উঠে গিয়েছিল এবং তার পরিবর্তে সেখানে আর রাম শব্দটি ফিরে আসেনি। গতকাল তড়িঘড়ি করে এভাবে কিন্তু রামমোহনের রাম ফিরিয়ে আনা হয়েছে। এই রামমোহনের রামের সঙ্গে ভগবান রামের কোনো যোগাযোগ নেই, নাকি কাল্পনিক চরিত্র রামের যোগাযোগ আছে, তবু অবহেলায় এই রাম শব্দটা কিন্তু একেবারে বিকৃত হয়ে পড়েছিল। সেটিকে কিন্তু কালকে তড়িঘড়ি করে কিন্তু ফিরিয়ে আনা হয়েছে এবং কলেজের রামমোহন কলেজের যে রামমোহন শব্দটা সেটা কিন্তু ঠিক জায়গায় ফিরেছে। ওই কলেজের যেটা দিবা বিভাগ যেটাকে বলা হয়, মানে সিটি কলেজ, সেই কলেজে আমি পড়েছি। এই রামমোহন কলেজ একটা ইতিহাসের কলেজ, এর একটা ইতিহাস আছে, ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সেই ইতিহাসের যোগ আছে। 100 বছরের বেশি এই কলেজের বয়স। যারা রামকে মেটাতে গিয়ে রামমোহনকে অবধি মেটাতে নেমে পড়েছে, এদের কোনো ক্ষমা নেই। আমি পুলিশকে বলবো তদন্ত করতে, সিসিটিভি আছে, নিশ্চয়ই ধরা পড়বে। এর মধ্যে সাম্প্রদায়িক উস্কানির সম্ভাবনা যথেষ্ট। এটা একটা বড় ষড়যন্ত্র। আমি গতকাল থেকে এখন অবধি আমি প্রচণ্ড চাপের মধ্যে রয়েছি, ফলে আমি বিষয়টা সম্পর্কে অবগত নয়, আপনাদের থেকেই জানতে পেরেছি। কিন্তু এই ব্যাপারটা আমার কাছে ভীষণ সিরিয়াস অ্যান্ড সেন্সিটিভ ইস্যু। এই কলেজে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। এই কলেজে আমার রাজনৈতিক ওই প্রসূতিগার বলে না, লেবার রুম, এই কলেজটাই আমার। হয়তো আমি সিটির ছিলাম, কিন্তু বিল্ডিং তো একটাই। রামমোহন, সিটি, আনন্দমোহন এরা সম্পৃক্ত, 3টে কলেজ। এদেরকে কারোর থেকে কারোর আলাদা করা যায় না। আর যারা রামকে রাজনৈতিকভাবে মেটাতে গেছিল তারা মিটে গেছে। এখন যদি কেউ রামকে আবার নতুন করে মেটাতে চায়, তার মধ্যে কোনো সাম্প্রদায়িক শক্তির উস্কানি আছে কিনা সেটা দেখতে হবে। আর যদি সেটা হয়, সেটা ভয়ঙ্কর এবং শাস্তিও হবে ভয়ঙ্কর, নিশ্চিন্তে থাক। আসলে আরেকটা প্রশ্ন আছে, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বিস্ফোরক হয়ে উঠেছেন। কি করেছে? সবাই খারাপ করেছে এবং শ্রমিক এই করেছে মানে কি করেছে? বিরাদাকে নাকি বলেছিল উপরে ফেলে দেবে। কাকে? মানে শোভনদাকে না বৈশাখী? বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আজকে তারাই উপরে। এত সহজে ওপরানো যাবে না। এখন এটা ওদের ফ্যামিলি কলহ। এরা হচ্ছে আনগাইডেড মিসাইল। কখন যে কার পেছনে গিয়ে বিস্ফোরণ সৃষ্টি করবে এটা কেউ জানে না। কাল ভালো বলবে, আজ খারাপ বলবে, আজ খারাপ বলবে, কাল ভালো বলবে। কখনো অমিত শাহ, কখনো দিদি মাইকি জয়, কখনো ববি হাকিম, কখনো অন্য কেউ। এদের কথার কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, বলছে যে তৃণমূল থেকে নাকি তার মুখে অ্যাসিড ছোড়ার পরিকল্পনা হয়েছে বা মেয়েকে খুন করার পরিকল্পনা হয়েছে। কতদিন আগে থেকে পরিকল্পনা চলছে? বলছেন এগুলো চলছে গত 10 বছর ধরে। 10 বছর ধরে চলছে। উনি খবরটা কবে পেলেন? উনি খবর পাওয়ার পর পুলিশের কাছে গেছিলেন। না, খবরটা কবে পেলেন? ভোটের রেজাল্টের পরে? তা তখন বিস্ফোরক হলেন না কেন? তখন কি সলতে পাকানো হয়নি? আমি এটা জানতে চাই। এগুলো সব হচ্ছে ওই দুপুর 12টার কেস, আর কিছু না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে এই কি এনকেডিএতে আছেন না নেই এখনো রেখেছে? আচ্ছা, সেটা তো সরাইনি। যাক, বলছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, এদের সবার সিকিউরিটি চলে গেছে, কি বলবেন? এ তো স্বাভাবিক। তোমার যদি রাজত্ব না থাকে, তুমি যদি তারপরেও কি নিজেকে রাজা মনে করবে? সিকিউরিটি যায়নি, অতিরিক্ত সিকিউরিটি সেটা গেছে। তুমি 15টা করে পুলিশ নিয়ে ঘুরবে, সেটা উচিত নয়। কিন্তু হ্যাঁ, জনগণের কাছে মার এরা খেতে পারে। কিন্তু কে কখন চোর বলে দেবে, কে কখন থুতু দিয়ে দেবে গায়ে। হ্যাঁ, প্লাস্টিকের জ্যাকেট পরে ঘুরলে এরা ভালো হয়। হ্যাঁ, জনগণ খুব ক্ষেপে আছে। যেমন অভিষেকের বাড়িটাকে তো প্রায় সুলভ শৌচালয় বানিয়েই ফেলেছে স্থানীয় পাবলিক। কে কখন কোথায় গায়ে ফায়ে কী করে দেবে, ভাই, এটার থেকে ওরা যেন একটু সাবধানে থাকে। কিন্তু মাথায় রাখতে হবে, কৃতকর্মের ফল এটা। কৃতকর্মের ফল এটা। যদি আজ বিজেপি হেরে যেত, বিজেপিকে ওরা মারতে পারত, পাবলিকে সেই কথা বলতে পারত না। ওরা নিশ্চয়ই বিজেপির রক্তে লাল করে দিত এই বাংলার মাটি, কিন্তু পাবলিক কখনো থুতু দিতে আসতো না, লাথি মারতে আসতো না, গালি দিতে আসতো না, যেটা আজকে ওদের হয়েছে।